কি অবস্থা জনগণ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমি আমার প্রফেশনাল লাইফের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অনেকে জানেন অ্যান্ড অনেকে জানেন না, আমি হচ্ছে একজন সিনেমাটোগ্রাফার অ্যান্ড এডিটর। আমি হচ্ছে বিভিন্ন উইডিং প্রোগ্রামের অ্যান্ড কর্পোরেট কাজের শ্যুট করে থাকি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ অ্যান্ড এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ। সো আপনারা যদি আমাদের শ্যুটের জন্য নিতে চান তাহলে এখনই নক করুন। তো আজকে আমরা হচ্ছে একটা ওয়েডিং প্রোগ্রামে যাবো অ্যান্ড প্রোগ্রামটা চলবে হচ্ছে 3 দিন। 3 দিনের পুরো কাজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। তো বেরিয়ে পড়লাম শুটে যাওয়ার জন্য। আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল, আশা করা যায় ভালো কিছু শ্যুট পাওয়া যাবে। তো প্রথমে যাচ্ছে হচ্ছে আমাদের অফিস থেকে সেট আপ নিয়ে, লাইট সেট আপ নিয়ে তারপর হচ্ছে আমরা শুটিং লোকেশনে যাব। তো চলে আসছি আমাদের অফিসে, এই হচ্ছে আমাদের অফিস। তো কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর সেট আপ গুছিয়ে চলে গেলাম শুটিং লোকেশনে যাওয়ার জন্য। লোকেশনটা বেশি দূরে ছিল না, কাছেই ছিল। আজকের ওয়েদারটা ভালোই ছিল মোটামুটি, জানি না কতক্ষণ ভালো থাকবে। ওয়েদারের বেশি প্রশংসা করে ফেলেছি তো এই জন্য বৃষ্টি নেমে গেছে, একদম ভিজে অবস্থা অলমোস্ট খারাপ আমাদের। তো বৃষ্টি একটু কমার পরে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা একটা ভুল করে ফেলেছি, হোলি শ্যুট হবে ওই পাশের ছাদে, আমরা চলে আসছি অপোজিট সাইডের ছাদে। আর এইখানে হবে হচ্ছে হলুদের স্টেজ, এই জায়গাটা স্টেজ হবে। তো এখন আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ছাদে শ্যুট করার জন্য। তো এখানে কিছু শ্যুট নিয়ে আপুর শ্যুট করা শুরু করলাম। শ্যুট করতে না করতে আবার বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি কমার পরে আবারও আমরা আমাদের শ্যুট কন্টিনিউ করলাম। তো এখানে আপুটা আমাদের পরিচিত হওয়াতে খুবই কমফোর্টলি ছিল আমাদের সাথে। তো যেভাবে ডিরেকশন দিচ্ছিলাম আপু ওইভাবেই আমাদের ডিরেকশনগুলো ফলো করছিল। তো ওয়েদারটা বেশি ভালো না থাকে আমরা ছাদের মধ্যে আমাদের সব শ্যুট কভার করি, আউটডোরে কোথাও যেতে পারিনি। তো এখানে শ্যুট শেষ করে প্যাক আপ করে চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। তো এই যে চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় আইসাও শান্তি নেই, আবার এডিট করতে বসে পড়েছি। আসলে রেস্টের কোনো সুযোগই নেই রে ভাই। শ্যুট শ্যুট আবার বাসায় এসে এডিট, পুরাই প্যারাময় একটা জীবন। তো এখানে ভিডিও সেভ দিয়ে আবার চলে আসলাম শ্যুটে। তো এখন হচ্ছে মেহেদি শ্যুট হবে, একদিনে 2টা প্রোগ্রাম হচ্ছে, হোলি অ্যান্ড মেহেদি একসাথেই। তো এখানে আমরা অপেক্ষা করতেছি মেহেদি দেওয়া কখন শেষ হবে, তারপরে আমরা শ্যুট শুরু করব। মেহেদি হাতে তো কমপ্লিট না হলে শ্যুটও করতে পারবো না। তো আপুরা মেহেদি দিচ্ছে, এদিকে অপেক্ষা করতে করতে আমাদের ফটোগ্রাফার ঘুমিয়ে গেছে, আর আমি প্রচুর বোরিং ফিল করতেছি। অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। তো অবশেষে মেহেদি দেওয়া শেষ হলো। আবার আমরা সেম সেম ছাদে চলে আসলাম শ্যুট করার জন্য, কারণ ওয়েদার খারাপ, কিছু করার নেই, এখানেই আবার শ্যুট করতে হবে, এছাড়া আর কোনো জায়গাও নেই এই ছাদটা ছাড়া। তো টুকটাক কিছু স্ন্যাপশট নিয়ে আবারও প্যাকিং করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ওয়েলকাম টু ডে 2। আজকে হবে হলুদের প্রোগ্রাম। তো হলুদের প্রোগ্রামের জন্য আমরা বিকালে প্ল্যান করছিলাম যে বাইরে যাব কাপল শ্যুটের জন্য, ওইটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছে। তো এখন হচ্ছে 6টা বাজে সন্ধ্যা, তো আমরা এখন যাব লোকেশনে। তো চলুন যাওয়া যাক।
যেই না বের হতে নিচ্ছে আর এই বৃষ্টি শুরু। বাইরে বাইরে কি বৃষ্টি থামেই না, একটু বড় বড় বৃষ্টি শুরু হয়েছে। তো কোনো রকম একটু বৃষ্টি কমার পরে আবারও বের হয়ে পড়লাম শুটে যাওয়ার জন্য। তো এসে দেখি আপু ফুল রেডি, এ হচ্ছে মেকআপ আর্টিস্ট। আপুর মেকআপটাও অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখানে আমাদের কাজটা শুরু করে দিয়েছি। তো টুকটাক ডেকোরেশনের কিছু শ্যুট নিয়ে তারপর আপুর শ্যুট করা শুরু করলাম। ভাই শ্যুট নেওয়াটা যতটা সোজা, বোঝানোটা আরও বেশি কঠিন। যে আপু এইভাবে না এইভাবে শ্যুট করবো আমরা, আপনি এইভাবে মুভমেন্ট করবেন। তো এগুলো আরও বেশি প্যারাদায়ক। অনেকে বুঝে, সহজে বুঝে, যারা টিকটক করে বেশি বেশি তারা আসলে ভালো বুঝে। তো এখানে আমরা আমাদের সিঙ্গেল শটগুলো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। বেশি স্ন্যাপশট নিতে পারি না, কারণ কাজের ব্যস্ততার কারণে আমাদের শ্যুট আমাদের নিতে হয়েছে যতটুকু পসিবল হয়েছে। তো এখন সব গেস্ট চলে এসেছে, তো এখন হচ্ছে হলুদের মূল প্রোগ্রামটা শুরু হবে। তো এখন চলে এসেছে আপুর এন্ট্রি সময়। এখন হচ্ছে আপু স্টেজে এন্ট্রি করবে। তো এখানে হলুদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আরে ভাই চিল্লাইতে চিল্লাইতে আমার গলাটা একদম শেষ। সবারে ডেকে এক ফ্রেমে আনাটা খুবই কষ্টদায়ক। তো এখন আমি বসে পড়লাম ট্রাইপডে, ক্যামেরাটা স্টান্ট করে নবাবের মতো, আর আমার ফটোগ্রাফার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতেই যাচ্ছে ছবি। তো এখানে হলুদের প্রোগ্রাম মোটামুটি শেষ, এখন হচ্ছে ডান্স হচ্ছে। ভাই বলতেছে ডান্সটা অনেক সুন্দর, আমি কবে আমার বউ নিয়ে ডান্স করব। কাজে আসে সবার শুরুতে, খাবার পাই সবার শেষে। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের 2:30টার দিকে আমরা চলে যাচ্ছি বাসায়। তো এই হচ্ছে ডে 3। তো আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রাম হবে। তো আমরা চলে আসছি বাসায়। আইসে দেখে আমাদের ফটোগ্রাফার মিষ্টি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো এখানে দেখি আমাদের মেকআপ আর্টিস্ট আপুকে রেডি করে তার শ্যুট নিচ্ছে, আর আমরা বসে বসে দেখতেছি। তো মেকআপ আপু শ্যুট শেষে আমরা শ্যুট করা শুরু করলাম। কি আর বলবো, জাস্ট 3-4টা শট নিছি, তারপরই বৃষ্টি। তো বৃষ্টির জন্য আমরা আমাদের 3 দিনে একদিনও ভালো করে শ্যুট নিতে পারি নাই। সেটাই কষ্ট প্রকাশ করতেছে আমাদের ব্রাইড। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা আউটডোর শ্যুট না করে চলে আসলাম স্টেজে বাসায়। তো এখানে এসে কিছু আপুর সিঙ্গেল শট নিলাম, গ্রুপ শট নিলাম। তো গ্রুপ শট নিতে নিতেই দেখি জামাই চলে এসেছে। ভাই এর ভিতরে আরও অনেক কিছু হয়েছে, অনেক শ্যুট নেওয়া হয়েছে, কিন্তু ওগুলো সময়ের সাপেক্ষে দেখাইতে পারি নাই, শ্যুট নিতেও পারি নাই। তো এখানে আমি শ্যুট নিম কি ভাই, মানুষ ফোন দিয়ে ছবি তুলতে প্রচুর ব্যস্ত, আমাদের শ্যুট নিতে দেওয়ার সুযোগই দেয় না। তো এখানে হচ্ছে কাবিনের কাজ চলতেছে। কাবিনের কাজ শেষ করেই আপুরা বিদায় নিয়ে নেয়, মানে বউ বিদায় নেয় বাসা থেকে। আমরা শ্যুট নেওয়ার সময় পাই নাই। তো এখানে এখন আমরা শ্যুট শেষ করে বাসার দিকে যাব, আর এই বৃষ্টি শুরু। এই পর্যন্ত ব্লগটা, বাই।